যারা ইউরোপে আসতে চান আমি মনে করতেছি যে এই 2026টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বছর। কারণ অলরেডি আপনারা জানেন যে আমরা আমাদের রেপুটেশন কোথায় নামাইছি এবং সব মিলায়া আমাদেরকে যে ভিসা দেওয়ার যে বিষয়টা, এটা কী পরিমাণ হচ্ছে নিচে নেমে আসছে। তো যারা ইউরোপে আসতে চান তাদের জন্য ইতালি এই মুহূর্তে একটা বেস্ট অপশন হইতে পারে। যাদের টাকা পয়সা একটু কম আছে, টাকা পয়সা ম্যানেজ করতে ঝামেলা হচ্ছে, এই ধরনের পজিশনে যারা আছেন তাদের জন্য আমি মনে করি যে ইতালির উপরে কোনো অপশন নাই এখন। কারণ ইতালিতে কিন্তু 2026 সেপ্টেম্বর সেশনের অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। অনেকগুলো ফ্রি ইউনিভার্সিটি আছে যেগুলোতে ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন। তবে আমি আপনাদেরকে যেটা বলবো বা আমার যেটা সাজেশন, ইউরোপে বৈশা থেকে আমি আপনাদেরকে যে সাজেশনটা দিচ্ছি সেটা হচ্ছে যে ফ্রি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করেন না। এখানে সবাই অ্যাপ্লাই করবে আপনার মানে শুধু বাংলাদেশ থেকে যে আপনি অ্যাপ্লাই করতেছেন তা না, এখানে কিন্তু মিডল ইস্টার্ন কান্ট্রির মানুষজন আছে, এখানে আফ্রিকান কান্ট্রির মানুষজন আছে, এখানে অন্য সাউথ এশিয়ার লোকজন আছে, মানে ইউরোপের বাইরে বাকি পুরো ওয়ার্ল্ডের লোকজনই কিন্তু অ্যাপ্লাই করে। এখানে ল্যাটিন আমেরিকানরা আছে, সবাই অ্যাপ্লাই করে, কারণ সবার জন্যই খুব সুবিধাজনক এবং টিউশন ফি যেই পরিমাণে কম, সেটা কিন্তু এই মুহূর্তে এত টিউশন ফি কম কিন্তু আপনি কোথাও পাবেন না। আর খুব আপনি যেহেতু বাইরে যাবেন, আপনি কিছু টাকা পয়সা খরচ করেন, আপনি একটা বাজেট রাখেন 2-3 লাখ টাকার, এবং বাজেট রাখে আপনি আমি বলবো যে আপনি 5টা ইউনিভার্সিটি চুজ করেন। 5টা ইউনিভার্সিটিতে কোনো ইউনিভার্সিটিতেই 50 ইউরোর বেশি টিউশন ফি না, অ্যাভারেজে এটা 25 থেকে 30, 40, 45 এর মধ্যেই থাকে। তো অ্যাপ্লাই করেন, সব কিছু আপনি নিজে নিজে করতে পারবেন। তারপরে বিভিন্ন গ্রুপ আছে, এরকম আমি যেরকম ভিডিও বানাচ্ছি এরকম আরও বিভিন্ন ভিডিও বানানোর গ্রুপ আছে, এবং গত বছর কিন্তু অনেক বাংলাদেশি ইতালিতে ঢুকছে, তারা রেগুলার ভিডিও টিডিও বানাচ্ছে, সবাই এখন ব্লগার হইতে চায়, সবাই এখন অথেন্টিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে। তবে হ্যাঁ, কেউ কেউ আছে হুদাই একটু ভিউর জন্য বুকিচুকি ইনফরমেশন দেয়। তো এইটা গেলো ইউনিভার্সিটি চয়েসের আলাপ। আপনি যদি সিলেক্টেড হইতে চান, খুব তাড়াতাড়ি আপনার প্রসেস আগাইতে চান, তাইলে আমি যেটা বললাম আপনি একটু ফি দিয়া অ্যাপ্লিকেশন স্টার্ট করেন। ফি দিলে হচ্ছে আপনার প্রসেসটা তাড়াতাড়ি হবে সব কিছু, কারণ ওইখানে অ্যাপ্লিকেশনের সংখ্যা ফ্রির তুলনায় অনেক কম পড়ে। তারপরে আর কি আপনি এখন থেকেই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আগে যা ছিল আপনি ভুলা যান। 1 বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হয়, কিন্তু আপনি ভুলা যান সেটা। আপনি এখন থেকে যেই স্টেটমেন্টটা আপনি পরবর্তীতে এম্বাসি ফেস করা পর্যন্ত, সেইটার জন্য আপনি একটা কি বলে ব্যাংকে সব কিছু টাকা পয়সা রাইখা, তারপরে হচ্ছে যে কী বলে নির্দিষ্ট পরিমাণ ট্রানজ্যাকশন করতে থাকেন। এখন ব্যাংকে সবকটা ব্যাংকের অ্যাপস আছে, আপনার যে গিয়া অনেক লাখ লাখ টাকার কেনাকাটা করতে হবে সেটাও কিন্তু না। আপনি অ্যাপসে ধরেন যে সপ্তাহে 2টা রিচার্জ করলেন ফোনে, তারপরে ধরেন যে একটা বিকাশ এনপিএসবি করলেন, একটা এনএফসি কী বলে এটার এনএফসি তো বলে মনে হয়, মানে ওই বিকাশে নগদে যে ট্রানজ্যাকশন, সেই ট্রানজ্যাকশনটা করলেন। যেমন আমার পূবালী ব্যাংকে আমি এটা রেগুলার করি, এমনিতেই আমার প্রয়োজনই লাগে। তারপরে ধরেন যে এখন মোটামুটি সব ধরনের ঢাকায় যদি আপনি থাকেন, জুস বার থেকে শুরু করে ছোটো ছোটো ট্রানজ্যাকশনের জন্য কার্ড ব্যবহার করা যায়। ধরেন যে আপনি একটা চা খায়া কার্ডে বিল দিতে পারবেন, দেওয়া যায়। আপনি আমি নাম সহ বলতে পারবো, আপনি যদি মাদলে যান ধানমন্ডি 32-এর ওইখানে মাদলে আপনি 20 টাকার চা খায় কার্ডে বিল দিতে পারবেন। তারপর যে জুস বারগুলো আছে 40, 50, 60, 100 টাকার জুস খায় আপনি কার্ডে বিল দিতে পারবেন। তো এইরকম খাবার দাবার কিন্তু আপনি রেগুলারই করেন, তো আপনি জাস্ট কার্ডে ট্রানজ্যাকশনটা করেন। আপনি ধরেন যে অনলাইনে যারা অর্ডার করেন, আপনি দারাজে অর্ডার করতেছেন, আপনি দারাজে অর্ডার করলেন, আপনি জাস্ট আপনার কার্ডের ইনফরমেশন দিয়া কিনেন, অনলাইনে পেমেন্ট করে দেন। আপনি উবার চড়তেছেন, উবারের পেমেন্টটা অনলাইনে করে দেন, তাইলে যেটা হবে আপনার স্টেটমেন্টটা বাড়তে থাকবে। আবার এই কাজ করেন না যে দেখা গেছে যে 1 মাসে আপনি 200টা ট্রানজ্যাকশন করছেন আর 1 মাস পুরা খালি, এই কাজটা আবার করেন না, ঠিক আছে? মাঝে মধ্যে এটিএম থেকে ক্যাশ উইথড্র করেন, মানে ধরেন যে টাকা আছে, আপনি হয়তো ক্যাশ খরচই করতেছেন, পুরো টাকাটা আপনি ডিপোজিট করে দেন, ডিপোজিট করে পরে ক্যাশ আকারে নেন। আমার কিন্তু এই রকম ধরনের ট্রানজ্যাকশনই ছিল আমি আসার আগে। এই মোটামুটি ইতালিতে যারা আসতে চান অ্যাপ্লাই করে ফেলেন। আর মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এইসব ফাঁকফুকুরের আশায় থাকেন না, আইএলসটা দিয়ে দেন। আইএলস দিতে ভয় পাইলে পিটিই দেন, ডুইলিঙ্গো আছে, আরও অনেক কিছু, অনেক অপশন আছে। মানে একটা ইংলিশ এক্সাম দিয়ে দেন, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে আপনারা ওরা নিবে না, কারণ এরা জানে আপনি বাংলাদেশে কী পড়তেছেন, কেমন পড়তেছেন। মানে আমরা যতটা ভাবি না আমরা ওদেরকে ফাঁকি দিতে পারবো, আমরা কিন্তু ফাঁকি দিতেছি না। এরা অনেক সময় যাই না বুঝেও আমাদেরকে সুযোগ দেয়, তো সেই সুযোগটা অনেকে নষ্ট করে ফেলছে। সো আপনারা সেই নষ্ট করা সুযোগটাকে আরও বেশি নষ্ট করেন না,
আইএলস দেন, খুব কঠিন কিছু না, এবং এই বছরই কিন্তু শেষ, পরের বছর থেকে কিন্তু অনেক কঠিন হয়ে যাবে, অনেক কঠিন, এই বছরও অনেক বেশি কঠিন হইতে পারে। দ্যাটস ইট।